সবাইকে ওয়েলকাম। তো টোপো ম্যাপের বেশ কিছু ভিডিও শেয়ার করছি। তো প্রথম যে কাজটা শেয়ার করব সেটা হচ্ছে সিরিয়াল প্রোফাইলস আশা করছি সব ইউনিভার্সিটির সিলেবাসেই আছে। আমি তাও বলেছি সকলকে, যারা যারা টোপো ম্যাপের ভিডিও তোমরা দেখছো, তোমাদের সিলেবাসে ঠিক কী আছে সেগুলো একটু মেনশন করে দিলে ভালো হয়। আমি সেইভাবে পরপর ভিডিওগুলো দেব, নাহলে মোটামুটি আমি আমার মতো করে দিচ্ছি এখনকার সেমিস্টার সিলেবাসে যেগুলো জেনারেলি থাকে। আচ্ছা, সিরিয়াল প্রোফাইলসের কাজ আগের ভিডিও মানে পার্ট 2তে আমি দেখিয়েছি কাজটা কেমন। তো আজকে সেটা ডিটেলসে আলোচনা করব। তো সিরিয়াল প্রোফাইলস মানে প্রথমে তো টোপো ম্যাপ আমাদের লাগছেই। প্রথমে বলি, টোপো ম্যাপের যে কোনো জায়গা থেকে আমি কিন্তু প্রোফাইল আঁকতে পারি। আচ্ছা, এই হলো টোপো ম্যাপ, পুরো টোপো ম্যাপ। তোমাদের কাছে ওল্ড সিরিজ থাক, ওপেন সিরিজ থাক, ওই সব দিয়ে দেখার দরকার নেই, শুধু ম্যাপের ভিতরটা তাকাবে। কিভাবে সিরিয়াল প্রোফাইল করব। আমরা যে কোনোভাবে প্রোফাইল ড্র করতে পারি। আমরা মিনিমাম 5টা প্রোফাইল করব, জাস্ট 5-এর বেশি যত খুশি করা যায়, কিন্তু মিনিমাম তোমরা 5টা করবে। তো সেই 5টা সেকশন লাইন কতটা করে নেব, এটা একটা প্রশ্ন। 12 থেকে 15 সেমি করে নেব আমাদের নর্মাল পরীক্ষার খাতার জন্য। 12 সেমি থেকে 15 সেমি, অ্যাজ ইউ উইশ, কোনো ভুল কিছু নেই। আর ফাইনাল শিটের খাতা যেহেতু অনেকটা বড় হয়, সেখানে তোমরা 20-20 বেশিও নিতে পারো, মানে একটু বড় সড়ো দেখতে লাগার জন্য। আমি জাস্ট পরীক্ষার পারপাসেরটাই বলছি, যেটা আমরা পরীক্ষার খাতায় করব। আচ্ছা, এবার 12 থেকে 15 সেমি যে লাইনগুলো টানবো, যেটাকে বলা হয় সেকশন লাইন, সেই লাইনগুলো কোথা থেকে টানবো আমাদের মাথায় রাখতে হবে। আমি যে প্রোফাইলটা ড্র করব, মানে ভূমিরূপ, সেটা যেন উঁচু নিচু হয়, মানে একদম সমান না হয়, মানে একটু ভ্যারাইটি থাকে, একটু উঁচু একটু নিচু এরকম। তা উঁচু নিচুটা কোথায় কী করে করতে পারবো? এই যে সমান জায়গা যেখানে কন্ট্যুর প্রায় নেই, আর এই ঘিজিমিজি মানে একদম পাহাড়ি এলাকা যেখানে কন্ট্যুরগুলো ঘন হয়ে যাচ্ছে, তো এদিক পুরোটা যদি আমি এর ওপরে টানি তাহলে কিন্তু পুরো উঁচু উঁচু প্রোফাইল হবে। কিন্তু কিছুটা সমভূমি, কিছুটা পাহাড়, এরকম উচ্চভূমি, তো এই দুটো মিলিয়ে মিশিয়ে যদি লাইন টানি তাহলে নিচুও থাকবে, আবার প্রোফাইলে উঁচুও থাকবে। তাই সিলেকশন তোমাকেই করতে হবে। সিলেকশন কিন্তু কলেজে করে দেবে না। কলেজে বড়জোর জায়গাটা দেখিয়ে দিতে পারে যে এই রকম জায়গা থেকে করো, বাট লাইন কিন্তু তোমাকেই টানতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি বলি কিভাবে টানা যায়। অল ওভার এই ম্যাপ থেকে করা যায়। আমি যেহেতু বলেছি 5টা করব, তো আমি একদম নিচের দিকে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এরকমভাবে পুরো নিচ থেকে ওপর একদম এরকমভাবে আমি 5টা করতে পারি। আমি যদি মনে করি, মানে আমি এরকম বললাম আর কি, নিচ থেকে ওপর। আচ্ছা, আমি যদি মনে করি ডান দিক বা দিক করবো, মানে এদিকে এরকমভাবে নিতে পারি, এভাবেও নিতে পারি। আমি যদি মনে করি এরকম ক্রসে নেব, নিতে পারি, সব কিছু করতে পারি। আবার যদি মনে করি অনলি ওয়ান গ্রিড, পরীক্ষার সময় এখন সেমিস্টারে যেটা দেখছি বেশিরভাগ এটাই করছে, যে কোনো একটা গ্রিড বলে দিচ্ছে। ধরো যে গ্রিডটা একটু উঁচু নিচু আছে, মানে ধরো এই যে গ্রিডটা, একটা গ্রিড যেখানে একটু মানে সমানও আছে, সাদাও আছে, আবার মানে কন্ট্যুরটা বেশি আছে, তো তোমাদের বলে দিল এরকম একটা গ্রিড থেকে 5টা লাইন নাও। তাহলে একটা নির্দিষ্ট গ্রিডেও আমরা নিতে পারি। তো অ্যাজ এ উইশ 5টা লাইন আমরা পরপর নেব, ঠিক আছে? তো মনে করছি আমি এখন এই গ্রিডটা দিয়ে দেখাচ্ছি। ধরো এই একটা গ্রিড, এই যে বড় গ্রিডটা 5 মিনিট বাই 5 মিনিট, তো এই গ্রিডে যদি বলি 5টা লাইন নিতে, তাহলে 5টা লাইন আমি কোথা থেকে নেবো? এখানে অলরেডি যে এই যে ল্যাটিচুডটা টানা আছে, এই যে মানে অক্ষরেখাটা, তো এর ওপরে আমি হয়তো মনে করলাম এই কর্নার থেকে আমি হিসাব করছি, এই কর্নার থেকে আমি 15 সেমি টানলাম। আবার এর পরে মিডিল জায়গা থেকে নিলাম, একদম ওপরের লাইনে নিলাম, আর এদের মিডিলে একটা, এদের মিডিলে একটা নিতে পারি। আমি যদি মনে করি যে এই লাইনটা নেব আর 2 সেমি পরপর, মানে ঠিক 2 সেন্টিমিটার পরপর কি 3 সেন্টিমিটার, মানে ওটা কিন্তু নির্দিষ্ট কিছু না, 2 সেমি হোক 3 সেমি হোক তোমার ইচ্ছে মতো, মানে একটা যদি মনে করো আমি সমান গ্যাপে নেব, এটা নিলাম, 3 সেমি বাদে একটা নিলাম, আবার 3 সেমি বাদে একটা নিলাম, আবার 3 সেমি বাদে একটা নিলাম, আমি যা খুশি করতে পারি। এটার কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই, একটাই নিয়ম, দ্যাট ইজ পরপরই নিতে হবে। এখানে একটা, এখানে একটা, সেখানে একটা না, এটাকে সিরিয়াল বলে না। সিরিয়াল মানে আমি এক জায়গায় দাঁড়িয়ে পরপর তাকাচ্ছি। পাহাড়ে যারা বেড়াতে গেছো ব্যাপারটা একটু খেয়াল করবে, তুমি এক জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের দিকে যদি তাকাও, তুমি পর 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 রেঞ্জগুলো দেখতে পাবে, দ্যাট ইজ সিরিয়ালি। সিরিয়াল মানে কি? পরপর পরপর পিছন পিছন দাঁড়ানো, লাইন করে দাঁড়ানো। তো যেখান থেকে খুশি নেওয়া যায়, আমি এভাবে আমি 15 সেমি করে মনে করো 5টা লাইন নিয়ে নিলাম। নামটা কিভাবে দেব? সবার নিচে প্রথমটা হচ্ছে এবি। এবি তার মানে আমি তো এখানে দাঁড়িয়ে তাকাচ্ছি, তাই প্রথম যেটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরোপুরি যেটাকে দেখতে পাচ্ছি সেটা এবি। তারপরে সিডি, তারপরে ইএফ,
তোমরা যা খুশি নাম দিতে পারো। এবি যে দিতে হবে তারও কোনো মানে নেই, তোমরা প্রথমটা MN, তারপরেরটা OP দিতেই পারো। এভাবে 5টা মিনিমাম তোমরা সেকশন লাইন এখানে ড্র করবে, মানে আঁকবে। এখানে আমি তোমাদের দেখাচ্ছি এই ম্যাপগুলোতে তো প্রচুর কাজ করা আছে, আমি দেখাচ্ছি। এখানেও কিন্তু ওরকমভাবে দেখো অনেকগুলো লাইন টানা আছে, এই দেখো বড় বড় লাইন টানা আছে, এই দেখো এরভাবে একটা লাইন টানা আছে, আবার দেখো ঠিক এইখান থেকে একটা লাইন টানা আছে, মোটামুটি চোখের আন্দাজে একটা গ্যাপ নেওয়া হয়েছে। আবার দেখো তার নিচে এখানে একটা লাইন টানা আছে, আবার তার নিচে এখানে লাইন টানা আছে। তো যেমন খুশি তোমরা 5টা পরপর লাইন এখানে নিতে পারো। পরীক্ষার সময় যখন বলে দেবে অমুক গ্রিড থেকে করো, তাহলে সেই গ্রিডেই তোমরা পরপর 5টা লাইন নিতে পারো। যে লাইনই নাও না কেন, লাইনের এ মাথা ও মাথা ল্যাটিচিউড লঙ্গিচিউড আমাদের বের করতে হবে। সেটাও এস্টিমেশনেও করা যায়, একদম মাপযোগ করেও করা যায়, দুভাবেই করা যায়। এই যে এখানে একটা ল্যাটিচিউড লঙ্গিচিউড আছে, তো সেইখান থেকেও বার করা যায়। আমি একটা সাপোজ তোমাদের দেখাই। যেহেতু ল্যাটিচিউড লঙ্গিচিউড বের করতে হয়, সেজন্য আমি বলবো এই যে লাইনগুলো অলরেডি ম্যাপে টানা আছে, যার ল্যাটিচিউড লঙ্গিচিউড লেখা, সেই লাইনের ওপরেও 15 সেমি কাটবে, ওপরের লাইনেও কাটবে, মিডিল লাইনেও কাটবে। তাহলে 3টে আমার ম্যাপের থেকে পারফেক্ট হয়ে গেল, আর বাকি দুটো এই মিডিল জায়গা থেকে কাটবে। তাহলে সিরিয়াল প্রোফাইলে যেটা তোমাদের আমি বললাম, যে একটা টোপো ম্যাপ যদি এরকম হয়, তার মধ্যে যদি এরকম গ্রিড করা থাকে, মেন গ্রিড তো 9টাই থাকে, আমরা সেকশন লাইনগুলো আমি এভাবে 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 একটার মধ্যেও 5টা নিতে পারি। আমি এরকমভাবে যতটা দরকার আমি 5টা নিতে পারি। আমি এভাবে না নিয়ে আমি এই যে এরকমভাবেও আমি নিতে পারি 5টা। আচ্ছা, আমি ক্রসে নিতে পারি, এরকম করে মাঝখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, আবার এখান দিয়ে একটা, আবার মাঝখান দিয়ে একটা, এভাবে নিতে পারি। আমি একদম আপার গ্রিডে এখানেও নিতে পারি, এরকম করে একটা নিলাম, এটার থেকে নিয়ে নিলাম, এটা নিলাম, আবার এই লাইনের থেকে একটা নিলাম, আবার একটা নিলাম। তোমার যেমন খুশি করে নেবে, শুধু একটা লোকেশন ম্যাপ ছবির পাশে দিয়ে দেবে, টিচার যেন বুঝতে পারে তুমি ম্যাপের কোন দিক থেকে 5টা প্রোফাইল তোমরা নিয়েছো। আর যদি মেনশন করা থাকে যে এই A2, এটা তো A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, A2 গ্রিড থেকে, মানে ABC আর 1, 2, 3, A2 গ্রিড থেকে করো, তাহলে A2 গ্রিড আমাকে মেনশন করেছে। আরও বেঁচে গেলাম, এই দাগের ওপর একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এই দাগের ওপর একটা, হয়ে গেল 5টা। আমি যেভাবে খুশি প্রোফাইল নিতে পারি, সবকটা সমান পরিমাণ নেবে, 12 তো 12, 15 তো 15, আর একইভাবে নেবে। মানে বাদিক থেকে শুরু করলে সবকটা বাদিক থেকে শুরু করবে, যদি এই দাগের থেকে শুরু করো সবকটাই দাগের থেকে শুরু করবে, যাতে বাদিকগুলো এক লাইনে থাকে। সিরিয়ালি তো ব্যাপারটা পরপর হলে ভালো হয়। এটা হচ্ছে নেওয়ার নিয়ম। ল্যাটিচিউড লঙ্গিচিউডটা আমি একবার বলি। মনে করো এই লাইনটা, এইটা একটা পয়েন্ট, আর মনে করো এখানে একটা পয়েন্ট আছে। তাহলে কিভাবে করবে না, এই যে রেখাটা, এই রেখাটা 22 ডিগ্রি 45 মিনিট, তো 22 ডিগ্রি 45 মিনিটেই দুটো পয়েন্ট নিয়েছি, তাই ল্যাটিচিউড কিন্তু পাল্টাবে না। অর্থাৎ এটা যদি না যায়, নাম দিই আমি কেন, এই নামটাতে এই পয়েন্টটাতেও আমার অক্ষরেখার মান কিন্তু একই থাকছে 22 ডিগ্রি 45, এটাও 22 ডিগ্রি 45। চেঞ্জটা হচ্ছে ডান দিক বাদিক, অর্থাৎ দ্রাঘিমা। আচ্ছা, এই পয়েন্টের দ্রাঘিমা অলরেডি এখানে মাপা রয়েছে 25 মিনিট, কারণ এই যে 86 ডিগ্রি 25 মিনিট, এটা কারণ আমি এই পয়েন্ট থেকে সরছি। এইবার কথা হচ্ছে এই পয়েন্টটা কত মান, এটা তো কোথাও লেখা নেই, এটা আমায় বার করতে হবে। কি করে বার করব? একটা হচ্ছে এস্টিমেশন, যেটা আমরা পরীক্ষার সময় করি এস্টিমেশন, আমি সেটাই আগে বলছি। এস্টিমেশনে কি করে বার করব? এই যে আন্দাজে আমরা দেখব 25 মিনিট, আর এখানে দেখো এইটা কত 30 মিনিট, তাহলে এটা 25, এটা 30, তার মানে এখানে 5 ভাগ আছে, তা আন্দাজ একটা করি 25, এই জায়গাটা 26, এই জায়গাটা 27, এই জায়গাটা 28, এই জায়গাটা 29, তাহলে এটা 28 সামথিং। তো আমি লিখলাম 28 সামথিং, মানে সেকেন্ডের পার্থক্য, 28 মিনিট সামথিং সেকেন্ড, 86 ডিগ্রি 28 মিনিট, একটা আন্দাজ করে দিয়ে দিলাম 20 সেকেন্ড। এটাকে বলে আরবিটারি এস্টিমেশন, আমি আন্দাজে লিখলাম। আর যদি বলো পারফেক্ট কী করে করতে হয়, তাহলে এটা পুরো স্কেল দিয়ে আমি মাপবো। মনে করো এটা 18 সেমি, এটা 18 সেমি, তাহলে 18 সেমিতে আমার ডিগ্রি মিনিটের পার্থক্য কত হচ্ছে 5 মিনিট। এই যে 25 মিনিট আর 30 মিনিট 86 ডিগ্রি, তাহলে 18 সেমিতে যদি 5 মিনিট হয়,
একে কত আর এতই কত, আমি এইটা আবার স্কেল দিয়ে মাপলাম এখান থেকে এতটা, মনে করো এটা 10 সেমি, তাহলে 18 সেমিতে যদি 5 মিনিট হয়, একে কত 10-এ কত, তাহলে এই সেমিটা কত আমার, এইটা মানে কত মিনিট আমার বেরিয়ে গেল, শুধু এইটুকু মানে কত মিনিট আমার বেরিয়ে গেল। তার জন্য অনেক খাটনি, তাহলে আমি স্কেল দিয়ে মাপবো, এইসব করবো, আমার একটা কাজ করতে অনেক সময় লাগবে। দুটোই জেনে রাখা ভালো। তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করলো, বলো তো ল্যাটিচিউড লঙ্গিচিউড বের করার নিয়ম কি? তুমি বললে আন্দাজে করি। সঠিক নিয়মটা জানা তো দরকার, তুমি জেনে রাখো, এটাই হবে, করার দরকার নেই যে আমরা এখান থেকে স্কেল দিয়ে মাপবো এবং পারফেক্ট মানে এত ডিস্টেন্সে যদি এত মিনিট পার্থক্য হয়, একে কত, আমার যেটুকু প্রয়োজন ততই কত, এরকমভাবে ঐকিক নিয়মে বার করতে হয়। এই কনসেপ্টটুকু থাকলেই হবে। কিন্তু আমরা যখন কাজ করব, এই 5খানা প্রোফাইল, তার প্রত্যেকটা এই পয়েন্টগুলোর ল্যাটিচিউড লঙ্গিটিউড বের করতে হচ্ছে, তখন আমি কিন্তু আন্দাজেই করব। তাহলে সাপোজ এবার আমি তোমাদের একটা বলি, আমি যেখানে খুশি পেনটা রাখছি, মনে করো আমি এখানেই রাখলাম, আমি এইখানটায় যে একটা বিন্দু দিচ্ছি, হ্যাঁ পেনটা ধরে আছি, এইখানে কত হবে, এখানে কত হবে? তাহলে দেখো এটা কোনো দাগের ওপরে নেই, ল্যাটিচিউডও পরিবর্তন হবে, লঙ্গিচিউডও পরিবর্তন হবে। তাহলে এবার আমি কি করে করব, এর কাছাকাছি ল্যাটিচিউড কোনটা দেখবো, এইটা, এই যে একটা আঁকা আছে, এই যে কাছাকাছি যে ল্যাটিচিউডটা, এটা হচ্ছে 45 মিনিট, এটা হচ্ছে 40 মিনিট, 40 আর এটা 45, তাহলে আমার পেনটা রেখেছি আমি এই জায়গায়, তাহলে এটা যদি 40 হয়, এখানটা 41, এখানটা 42, এটা 42 সামথিং, এভাবে করে দিলাম। আর দ্রাঘিমাটা কীভাবে করব, এই কাছাকাছি দ্রাঘিমা দেখো এইটা 86-30, তাহলে 86-30 হলে এখানটা হবে 29, এখানটা হবে 28, আর তার আগে 27 সামথিং, মানে এইভাবে আন্দাজ করে করে আমরা ল্যাটিচিউড লঙ্গিচিউড বের করব। এটা নিয়ে অত টেনশনের কিছু নেই, কিন্তু দুটো নিয়মই বললাম, একটা কিভাবে স্কেল দিয়ে মাপতে হয়, একটা কিভাবে তোমার আন্দাজে করতে হয়। ওকে, এটা হচ্ছে টোপোম্যাপ থেকে ল্যাট লং বের করার নিয়ম। আমি একটু পেন্সিল দিয়ে টেনেছি মোটা করে, দেখো এইখানে একটা সেকশন লাইন আছে, মনে করো আমি জাস্ট আগে মান নেওয়াটা দেখাচ্ছি, এই একটা সেকশন লাইন ABCD করে, মনে করো এটা আমার একটা সেকশন লাইন, আমি মনে করছি এখানে নাম আছে EF, ম্যাপে লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখলাম EF। তো কি করব, এরকম একটা স্ট্রিপ কেটে নেব, এই স্ট্রিপটা আমি এখানে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে এখান থেকে আমার দরকার শুধু কন্ট্যুর আর নদীটা, বড়জোর নদী মানে মেন রিভার যদি কিছু থেকে থাকে, তাছাড়া তুলব না। কি কি তুলব বলি, এই এত কন্ট্যুর ঘিজিমিজি এত কি তুলব, আমার মাথা খারাপ, এত তোলার তো কোনো দরকার নেই, আমরা তো রাফ স্কেচ করব। দেখো কি করব, প্রথমেই আমরা জাস্ট এই মাথা দুটো তুলে নেব এই স্ট্রিপের মধ্যে, একদম টান টান করে তুলে নেব, এখানে সঙ্গে সঙ্গে লিখে দেবো যাতে টোপোম্যাপ ভাঁজ করে আমি রেখে দিতে পারি, আমার আর টোপোম্যাপ না লাগে। তাহলে EF আমি নাম দিয়ে এটা তুললাম, তোলার পর তোমরা বুঝতে পারছো তো, টোপোম্যাপ যদিও খুব ঘিঞ্জি হয়, একটু বোঝাটা সমস্যা, আমি আগে বলে দিই কী কী তুলব। এখানে দেখো ব্রাউন কালারের কন্ট্যুরগুলো আছে, তো যেগুলোর মান মোটামুটি বোঝা যাচ্ছে, যেগুলো মোটা মোটা দেখবে একটু মোটা মোটা আছে আর ভেতরেগুলো সরু সরু, মানে এখানে তো ধরো 20 মিটারের গ্যাপ বা 10-এর গ্যাপ, তাহলে 10-এর যদি গ্যাপ হয়, এইটা মনে করো আছে, এই যে আমি লেখা দেখতে পাচ্ছি 300, এটা যদি 300 হয়, ভেতরের মোটাটা 400, তার আগের মোটাটা 200, আমি ওই মোটামুটি যেগুলো বুঝতে পারছি মান, আমি সেগুলো তুলে নেব, সেগুলো কিন্তু তুলে নেব। আর এই ফাঁকে ফাঁকেও বেশ কিছু কন্ট্যুর আছে, আমরা জাস্ট আগে কন্ট্যুরগুলো তুলে নেব এবং মানগুলোও লিখে দেব। এখানে একটু দেখে নেব আশেপাশে যে কোথাও কিছু লেখা আছে নাকি, বা এই যে কন্ট্যুরটা কোথাও লেখা নেই, তো এই বরাবর তুমি চলে যাবে পেন্সিলটা নিয়ে, দেখবে এইখানে এটা বেরিয়ে রয়েছে, মানে এটা জাস্ট এখানে ঘুরে এরকম রয়েছে, মানে এই যে 130, তাহলে আমি পেয়ে গেলাম। একটু আশেপাশে দেখতে হবে, আমি যেখানটা তুলছি ওখানেই যে লেখা থাকবে তার কোনো মানে নেই। আর টেনশন ছাড়া কাজ করবে, এস্টিমেশনে এটা যদি একটু ভুল হয় কিছু অসুবিধা নেই, প্রোফাইল ঠিক এসে যাবে, মানে টেনশন নেবে না যে বোধহয় 130 না, আমি বোধহয় ভুল করে ফেললাম, তাহলে বোধহয় আমার নম্বর সব চলে গেল, এত টেনশনের কিছু নেই। এটা 130, এর পাশে আর একটা আছে, এটাও আমি দেখতে পাচ্ছি 130, এর আগে এখানেও একটা আছে, এর এদিকেও একটা আছে, হ্যাঁ, তো এটা মনে হচ্ছে 150, ওই মোটামুটি যা দেখলে লিখে দিলে। এবার দেখো এখান থেকে এই ঘন ঘন ছোটো ছোটোগুলো আর তুলব না, এই মোটা দাগটা তুলব, মোটা দাগটা তুলব, কারণ আমি দেখতে পেয়েছি এখানে একটা 300, আমি কিন্তু আগে দেখে নিয়েছি এখানে একটা 300 আছে,
আর একটু এই মোটাগুলো দেখবো আমরা মোটামুটি কত মান হতে পারে। দেখো লেখা কিন্তু নেই, তুমি কি করে বুঝবে বলো তো? তুমি তো এই কাছের এইটা 100 করলে, 130 করলে, তার মানে 130 থেকে গিয়ে সব থেকে এর কাছে যে মোটাটা সেটা কিন্তু 150, দেখেই বোঝা যাচ্ছে এটা 200। তাহলে 200-র ভেতরের দিকে এবার যত যাব বাড়বে, তো 200-র পর এই 200টা অনেকবার কাট করেছে এখানে, তার মানে ভেতরেগুলো তোলার দরকার নেই, এগুলো এমনিই বেশি হবে। আমি আবার আর কোথায়, এখানে আবারও 200, এইখানে গিয়ে দেখা যাচ্ছে 300, এটাও 300, দুটো 300-র মধ্যেখানটা আমি শুধু দেখে নিলাম বেশি, আমি এখানে এরকম বেশি বলে বাংলায় লিখে নিলাম বেশি, এই স্ট্রিপটাতেই আমার কাজ হয়ে যাবে। আমি বেশি বলে লিখে নিলাম, মানে 300-র মাঝখানটা একটু ফুলিয়ে আঁকবো, কারণ এই 300-র ভেতরে একটু বেশি বেশি আছে। 300 হয়ে গেল, এই যে 300 ঘুরছে। 300-র পরেরটা এবার তাহলে কত? এখানে আছে 250, আবার এইখানে চলে এলাম 200, ছেড়ে দিলাম, আর দরকার নেই। এই যা তুলেছি এই কটাই জয়েন করলে আমার প্রোফাইল দাঁড়িয়ে যাবে, আমার আর অত মাথা ব্যথা করে চোখ ব্যথা করে সব কটা কন্ট্যুর তোলার কোনো প্রয়োজন নেই। তো এই যা তুলে নিলাম এই হচ্ছে তোলার নিয়ম, এইভাবে আমরা 5টা তুলব। এবার বলবে তাহলে কি 5টা আলাদা আলাদা স্ট্রিপ করব? কোনো দরকার নেই, এটা একটা করলাম তো, তোমরা এই কাগজটাই ঘুরিয়ে আর একটাই তুলবে, পিছন দিকটায় আর একটা তুলবে, এপাশে একটা এপাশে একটা, তাহলে একটা কাগজে 4টে হয়ে গেল। এবার মিডিল দিয়ে এরম ভাঁজ করে নেবে, দিয়ে একটা তুলবে, একটা স্ট্রিপেই 5টা হয়ে যাবে, সেইটা দিয়েই তোমরা 5টা প্রোফাইল আঁকবে। পরীক্ষার খাতায় লাস্টে স্ট্রিপটা একটা জায়গাতে সেলো টেপ দিয়ে, ওই যেখানে আঁকা হচ্ছে তার পাশে কোথাও সেলো টেপ দিয়ে, এটা প্রমাণস্বরূপ একদম সেলো টেপ দিয়ে মেরে দিয়ে আসবে। আমরাও নিজেরা এরম শিখেছি, আমার স্টুডেন্টদেরও তাই শেখাই। এটা প্রমাণ যে আমি কারোর খাতা টেনে টুকে করিনি, আমি কারোর খাতা দেখে ছাপ তুলে করিনি, আমি কারোর দেখে করিনি, এটা নিজের কাজ করেছি। আমার স্ট্রিপটা আমি দিয়ে গেলাম, স্ট্রিপটা আমার সেলো টেপ দিয়ে একদম আটকানো থাকবে যে এইটা থেকে আমি করেছি তার প্রমাণ। বুঝতে পেরেছো? তাই স্ট্রিপ তোমরা বাড়ি নিয়ে চলে আসবে না, ওখানে দিয়ে আসবে, খাতার মধ্যে আটকে দিয়ে আসবে একদম। আর একটা স্ট্রিপেই এপিট ওপিট করে, পেন্সিল কেন, তুমি লাল কালি, নীল কালি, যত রকম কালি আছে কালি ইউজ করে তুমি এখানে নিজের বোঝার মতো সব রকম করে তুলে নিতে পারো। আবার দেখো এখানে একটা নদী ছিল, এই যে একটা ড্রাই রিভার, কিন্তু নদী তো বটে, নদী মানে কি বলো তো? এখানে আমি একটু মার্ক করলাম মোটা করে, দিয়ে এখানে আমি আর বলে লিখলাম, এটা আমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। আমি যখন প্রোফাইল জয়েন করব এই জায়গাটা একটু নিচু করে জয়েন করব, কারণ নদী মানে সেখানে একটু উপত্যকা, তাই প্রোফাইলটা আমার পারফেক্ট আসবে। তো এইগুলো টেকনিক আমি কিছু কিছু এর মধ্যে নোট করে নেব। তো এই কটা দিয়েই আমার প্রোফাইল কিন্তু হয়ে যাবে। এবার আসি যে প্রোফাইল কিভাবে ড্র করব। আচ্ছা, এবার আসছি আঁকার নিয়ম। আমি আগে একটু আঁকার পদ্ধতিগুলো একটু বোর্ডে একটু বুঝিয়ে দিই, তারপরে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। আচ্ছা, খাতার মধ্যে হবে এরকমভাবে প্রোফাইল ড্র করতে হবে। তো আমি এখানে ইএফ নাম দিয়েছিলাম, ঠিক আছে, প্লাস এখানে ল্যাটিচিউড লঙ্গিচিউড যেভাবে দেখা শেখালাম যে 20 ডিগ্রি এত মিনিট, এটাও ধরো, এবং কমা দিয়ে 86 ডিগ্রি এত মিনিট, মানে একটা নর্থ একটা ইস্ট, মানে একটা পয়েন্টে দুটো করে মান। এখানেও তাই, একটা হচ্ছে ল্যাটিচিউড আর একটা হচ্ছে লঙ্গিচিউড, কমা দিয়ে এই দুটো করে মান কিন্তু সব পয়েন্টে লেখা থাকবে। এবার আমি যা স্ট্রিপটা বসাবো, এবার এখানে স্কেল কত ধরবো, স্কেলটা কিন্তু আমার 1 সেমি করে থাকবে। এক একটা প্রোফাইলে এক এক রকম হবে, হায়েস্ট কত আছে তার উপরে দেখে আমরা স্কেল ধরবো। তো আপাতত আমার এই প্রোফাইলটা হাতে এখানে 300 হায়েস্ট আছে, তো আমি 1 সেমিতে 100, 200, 300 নিতে পারি। আর একটা খাতায় 5টা প্রোফাইল ধরাতে হবে, কারণ উঁচু উঁচু খুব করলে একটা খাতায় সব ধরবে না। তো ওই জন্য আমরা একটা হিসাব করে ধরবো যে এত বেশি উঁচু করা যাবে না, কারণ এখানে 300 হায়েস্ট, কোনটাতে তো 500 হায়েস্ট থাকতে পারে, তাই তো সেটা আরও বড় হবে প্রোফাইলটা, তাহলে একটা পাতায় তো ধরাতে হবে সিরিয়ালি। তো আমি ওই জন্য অত বড় না করে আমি দেখা গেল 200 করে ধরলাম। 200 আর 400 নিলেই আমার হয়ে যাবে, মানে এক্সট্রা আর রাখবো না, বেশি রাখবো না, মানে 300 আছে তো আমি 400 পর্যন্ত রাখলাম। 0, এটা 0। এইভাবে একটা স্কেল চয়েস করব, আর এই স্কেলটা হচ্ছে সমান থাকবে, 5টা প্রোফাইলেই কিন্তু একই স্কেল থাকবে। 1 সেমিতে যদি 200 নিই, সব ক্ষেত্রেই 1 সেমিতে 200 নেব, সেম স্কেল থাকবে। এখানে অ্যারো দিয়ে আমি লিখে দেব যে হাইট ইন মিটার, হাইট ইন মিটার, আমি ফাইনাল কাজ একটা দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবে। হাইট ইন মিটার বা অল্টিটিউড ইন মিটার, এরকমভাবে আমি এখানটা লিখে দেব। এইবার আমার এই ছবিগুলো আঁকতে হবে আন্দাজে, এভাবে আমি মিলিয়ে বসাবো। এখানে যদিও মেলেনি, আমি এটা বড় এঁকেছি, আমি তোমরা জাস্ট জিনিসটা বুঝে নাও প্রসেসটা। এভাবে মিলিয়ে এই বিন্দুগুলো এখানে তুলবো না, যেটা ক্লাস 11-এ শেখানো হয়, এই বিন্দুগুলো আগে এখানে তুলে নাও। এখন যদি এই ফাইনাল শিটে একটা বিন্দু এখানে থাকে না, ফাইনাল শিট টিচার সই করবে না,
আমাদের তো করতো না। ওইখানে কোনো বিন্দু ফেলবো না। এটা ডান হাতে এরকম রাখবো আর এর ওপরে স্কেল এভাবে চেপে ধরবো, এটা নড়াবো না, এটা জাস্ট চেপে ধরবো আর এর ওপরে এই দাগগুলোতে এরমভাবে স্কেল ধরবো। এটা কিন্তু এখানে থাকবে স্ট্রিপটা, কোথাও কোনো বিন্দু ফেলবো না। 150 আছে, 150 স্কেল অনুযায়ী যেখানে একটা বিন্দু দিয়ে নেব, 130 একটা বিন্দু দিয়ে নেব, 130 আবার বিন্দু দিয়ে নেব, বুঝতে পেরেছো? এটা আমার নড়বে না, এর ওপরে স্কেল ফেলে ফেলে আমি যেরাম আসবে বিন্দুগুলো দিয়ে নেব। তো আমি আপাতত এখন আন্দাজে এরম দেখিয়ে দিচ্ছি, এরকম মনে করো বিন্দু এসেছে। আর এখানে কিন্তু লেখা আছে রিভার, মানে এই জায়গাটা একটু নিচু, আর এখানে লেখা আছে বেশি, মানে এই জায়গাটা একটু ফুলবে। এবার আমি জয়েন করব। তো প্রথমে হালকা করে পেন্সিলে এদিকে টাচ হয়ে যাবে, জয়েনটা আগে করি। এ দেখো, এটা দেখে মনে হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, তাই জন্য এটা আমি একটু নিচু করে জয়েন করব। একটু নিচু করে দিলাম, এখানে একটা রিভার ছিল, এরমভাবে গিয়ে একটু ফুলিয়ে এভাবে গিয়ে, এটা যেহেতু নামছে, ট্রেনটা হচ্ছে নামার দিকে, তো আমি ওইভাবেই হাতটাকে বাড়িয়ে দেবো, জয়েন করিয়ে দেবো। এরকমভাবে একটা প্রোফাইল আমার দাঁড়াবে। একটু ভ্যালি যেখানে সেখানে আমি একটা অ্যারো এরকম দিয়ে দিতে পারি, দিয়ে এখানে আমি এরকম রিভার বলে লিখেও দিতে পারি। পেন্সিলে প্রথমে হালকা করে প্রোফাইলটা করবে, কারণ এটাতে কালার দিতেই হবে। এটা একটা কালার দেবে, লাল নীল হলুদ সবুজ ওইসব কোনো ব্যাপার নেই। প্র্যাকটিক্যালে লাল সবুজ সব অ্যালাউ, থিওরিতে অ্যালাউ না, প্র্যাকটিক্যালে অ্যালাউ। তো যে কোনো কালার তুমি এই প্রোফাইলে দিয়ে দেবে। এইভাবে একটা প্রোফাইল হলো। এর ওপরে একটা, কারণ সব থেকে প্রথম যে প্রোফাইল দেখতে পাচ্ছি ওটা খাতার নিচে হবে, তার পরপর বাকি প্রোফাইলগুলো হবে। এবার আমি একটা ফাইনাল কাজটা দেখাই তোমাদের। আচ্ছা, অনেকগুলো কাজই আছে, দেখো। এ দেখো, MN, এখানে এম এর নাম আছে, MN প্রথম প্রোফাইল। আগে দেখাই লোকেশান ম্যাপটা। এই যে একটা লোকেশান ম্যাপ এর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি, মানে পুরো টোপো ম্যাপের একটা মিনিয়েচার ম্যাপ। এখানে কি করেছি, 3 সেমি বাই 3 সেমি নিয়ে সেটাকে 9টা গ্রিডে ভাগ করে একটা মিনি ম্যাপ আমি তৈরি করেছি। 3 নাও 4 নাও, যা নেবে নাও, মানে 4টে বাহু যেন সমান হয়, স্কোয়ার হয়। এই দেখো, এখানে নামটা দিয়েছি যে MN, এরকম করে আমার পরপর প্রোফাইলগুলো রয়েছে। মানে আমি ওদিক থেকে প্রথম প্রোফাইল এটাকে দেখেছি, হয়তো ওদিকে দাঁড়িয়ে দেখছি, প্রথম এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে দেখেছি। সিরিয়ালটা এরকম, এখানে তুমি যেভাবে করবে সেই রকমভাবে ছবিটা দেবে। আর একটা কাজ দেখাচ্ছি, দেখো এক্ষেত্রে দেখো লোকেশান ম্যাপটা দেখো, এই দেখো MNOP, এটা আবার ক্রসে গেছে, এরকমভাবে নিয়েছি, কিন্তু সেটা আমি দেখিয়ে দিয়েছি। আর এই 4 কর্নারে ম্যাপের যে ল্যাটলং সেটাই লিখে দিয়েছি। তো এখানে একটা দেখালাম। এবার সবার প্রথম যে প্রোফাইলটা আমি দেখছি, যেদিক থেকে দাঁড়িয়ে দেখছি, প্রথম আমার যেটা পড়ছে সেটা একদম খাতার নিচে আঁকা হবে, দেখেছো? আর প্রত্যেকটা খেয়াল করো, 200 200 200, 1 সেমিতে 200, সব কটা স্কেল এক, কিন্তু সরু মোটা আলাদা। এটা তো বেশি চওড়া, ওই জন্য দেখো 800 অবধি নিয়েছি। এটা 600 হয়ে গেছে, এটা 800 লেগেছে, এটা তো আবার 400তেই হয়ে গেছে, কিন্তু 1 সেমিতে 200 করেই নিয়েছি। এইবার হাইট ইন মিটার, প্রত্যেকটায় দেখো ল্যাটলং আছে। এভাবে প্রত্যেকটা প্রোফাইল প্রথমে এটা, তারপর একটু ফাঁকা দিয়ে আর একটা, যাতে এক পাতায় পরপর 5টা ধরে সেইভাবে তোমরা ড্র করবে। এবং দেখো 5 রকম কালি দেবে, 5 রকম কালি দেবে। তারপরে পুরোটা স্কেচ পেন দিয়ে বক্স করবে, একদম সুন্দর প্রেজেন্টেশন ছাড়া তো আমি কথাই বলবো না। আর নিচে দেখো একটা বক্স করেছি, এখানে লিনিয়ার স্কেল, যেটা ম্যাপের স্কেল, এগুলো তো ম্যাপ থেকে তোলা, ম্যাপ থেকে তুলেছি, মানে ম্যাপ থেকে ট্রেস করা, মানে ম্যাপের স্কেল পরিবর্তন হবে না। 2 সেমিতে 1 কিমি, ম্যাপের স্কেলটা ছিল কত মনে আছে, 1:50,000, মানে 1 সেমিতে 0.5 কিমি, ওইটাই জাস্ট এঁকে দিয়েছি লিনিয়ার স্কেল। সরু সরু করে লিনিয়ার স্কেল এঁকেছি। এটা আবার ভেবো না কোনো মাপজোক আছে, এটা জাস্ট এভাবে আঁকা আছে। এমনি একটা 2 বা 4 সেমি দাগ নেবে, এরকম 2 সেমিতে 1 কিমি এরকম করে, এটা একটা সরু, নিজের আন্দাজ মতো একটা সরু করে এরকম বক্স টানলে, এই যে 2 সেমিতে 1 কিমি, এটা 2 সেমি, এটা 0.5 কিমি, এইভাবে আর কি স্কেল করা হয়েছে। ওরকম মানে সেই লিনিয়ার স্কেল আঁকার মতো অত পদ্ধতির ব্যাপার না, নর্মাল 2 সেমি বা 4 সেমির একটা স্কেল তোমরা এখানে এঁকে দেবে। তাহলে বোঝা গেল একটা সিরিয়াল প্রোফাইলে কী কাজ করতে হবে। পরপর 5টা থাকবে, এটা একটা কথা। সব কটা প্রোফাইলের মাপ সমান হবে, সব কটার স্কেল সমান হবে, হাইট কম বেশি হতে পারে, মানে যেটায় যত হাইয়েস্ট তার থেকে একটু এক্সট্রা রেখে শেষ করে দেবো। আর একটা কি, লোকেশান ম্যাপ দিতে হবে, যে আমি কেমনভাবে নিয়েছি সেইটা অবশ্যই রাখবে। সিরিয়াল প্রোফাইলস কথাটা এস দেবে, এস না দিলে কেটে দেবে। ডান দিকে ম্যাপ নাম্বার দেবে,
এই যে ম্যাপ নাম্বারটা অবশ্যই মেনশন করবে। এই পুরো গেট আপ যদি ঠিক থাকে তবে তোমার সিরিয়াল প্রোফাইল হবে। আর একটা কথা কি বলেছি, সবার প্রথম মানে তুমি যেদিক থেকে দেখছো দাঁড়িয়ে, প্রথম প্রোফাইল তুমি যেটা মনে করছো সেটা সবার নিচে। এখানে দেখো এইটা ইউভি, আমি যদি এখান থেকে দাঁড়িয়ে দেখতাম তাহলে ইউভিটা সবার নিচে দিতে হতো, তা কিন্তু না। আমি ওই দিক থেকে দাঁড়িয়ে দেখেছি আমার প্রথম প্রোফাইল MN, নাম তো লেটার অনুযায়ী হবে, তো সেইটা খাতার নিচে। দেখো এখানেও তাই, সবার নিচে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সিরিয়াল প্রোফাইলস। এই হচ্ছে সিরিয়াল প্রোফাইলসের কাজ। ফাইনাল শিট একটু বড় করতে পারো, এটা ফাইনাল শিটের কাজ বলে মনে হয় একটু বড় করেছিলাম, এখন মনে নেই। আর খাতার মধ্যে যখন করবে, পরীক্ষার খাতায় ঠিক সেম এরকম হবে, একদম পরপর এরকম হবে। ঠিক আছে, দেখবে, একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, তারপর তোমরা বাড়িতে করে ফেলবে। যে যখন এই ভিডিও দেখবে তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে কাজগুলো, তবে তো ভালো হবে। আর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কাজ করবে, যার যেমনই হাতের লেখা হোক না কেন, নিজের হাতেই, কোনো স্টেন্সিল ইউজ করবে না। ফাইনাল শিটে করো ঠিক আছে, পরীক্ষার খাতা বা বাড়ির প্র্যাকটিসের খাতায় নর্মাল হ্যান্ডরাইটিংয়ে লিখবে, ক্যাপিটাল লেটারে হেডিং দেবে, যার যেমন হাতের লেখা সুন্দর হবে। ওই স্টেন্সিল ইউজ করার কোনো দরকার নেই, ক্যাপিটাল লেটারে হেডিংগুলো দেবে। তো বোঝা গেল, এটা হলো সিরিয়াল প্রোফাইলসের কাজ। তাহলে বুঝেছো কি না জানিও কমেন্টের মাধ্যমে। আবার অন্য ভিডিওতে আসছি পরবর্তী কাজ নিয়ে। থ্যাংক ইউ।